ছাত্রনেতা থেকে জনতার চেয়ারম্যান মিজানুর রহমান মিলন। মিজানুর রহমান মিলনের রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৮৮ সালে বাকিলা বহুমুখী উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচনের মধ্য দিয়ে। পরবর্তী সময়ে তিনি একই প্রতিষ্ঠানের ছাত্রদলের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হন। এরপর তিনি বাকিলা কৃষক জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বাকিলা শহীদ জিয়া স্মৃতি সংসদ ক্লাবের ক্রীড়া সম্পাদক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তী সময়ে বিপুল ভোটে সভাপতি হয়ে দায়িত্ব পালন করেন এবং এখনও এই দায়িত্বে আছেন। হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন শেষে তিনি এই মেয়াদে সাধারণ সম্পাদক হন। চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চাঁদপুর জেলা যুবদলের সদস্য। ২০১১ সালের ১১ মে বিএনপির তৎকালীন ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের জনসভাকে সফল করতে লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের নির্দেশে প্রোগ্রাম সাকসেস করতে মাঠ পর্যায়ে কাজ করার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। ঢাকা সামরিতা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় জনগণের সমর্থনে ১২ জুন ২০১১ সালে বিপুল ভোটে ২ নং বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর টানা ৬ মাস অ্যাপোলো বর্তমান এভারকেয়ার হসপিটালে চিকিৎসা নিয়ে জনসেবায় নিজেকে নিয়োজিত করেন। এরপর ২০১৩ সালে হবিগঞ্জ বিশ্ব রোডে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের আক্রমণের শিকার হন। দুর্ঘটনা কবলিত পায়ে পুনরায় আঘাতপ্রাপ্ত হয়ে তিনি কুমিল্লা ট্রমা সেন্টার, ঢাকা আজগর আলী হাসপাতাল, পরবর্তী সময়ে ভারতের চেন্নাই সিএমসি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। ২০১৬ সালে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করলেও দলীয় ষড়যন্ত্রের কারণে তাঁর জয় ঘোষণা করা হয়নি। আওয়ামী সরকারের মিথ্যে অসংখ্য মামলার আসামি হয়ে কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরেন। বিপুল পরিমাণ টাকা ১৩-১৪ সাল থেকে আন্দোলনে খরচ করেন। ২০২১ সালের ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনে বিভিন্ন ষড়যন্ত্রের পরও জনগণের বিপুল ভোটে তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। দীর্ঘদিন ধরে দুর্ঘটনার শিকার সেই পা সম্পূর্ণ সুস্থ না হলেও মিজানুর রহমান মিলন নিরলসভাবে জনগণের সেবায় কাজ করে যাচ্ছেন। সম্প্রতি ঢাকার বার্ন ইউনিট প্লাস্টিক সার্জারি প্রফেসরের তত্ত্বাবধানে হাসপাতালে তাঁর পায়ের মেজর প্লাস্টিক সার্জারি করা হয়। তিনি তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।